إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই ইন্না হাযাল কুরআন অবশ্যই এই কোরআন ইয়াহদি লিল্লাতি এমন এক পথের দিকে নির্দেশনা দেয় আকওয়াম নির্দেশনা দেয় ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই এই কোরআন এমন এক পথের দিক নির্দেশনা দেয় যা অতি সরল ও মজবুত এবং যেসব ঈমানদার মানুষ নেক আমল করে এবং এই কিতাব তাদের সুসংবাদ দেয় ঈমানদারদেরকে এই কিতাব সুসংবাদ দেয় তাদের জন্য আল্লাহ পাক বলেন আন্না লাহুম আজরান কাবীরা আল্লাহ তাআলা ঈমানদারদের কথা বলেন যে তোমাদের জন্য মহা পুরস্কার জান্নাত তোমাদের জন্য রয়েছে। তাহলে এই কোরআন আমাদেরকে সরল সঠিক পথ সত্যের পথ জান্নাতের পথের মজবুত একটি পথের সন্ধান এই কোরআন আমাদেরকে দেয় এবং নেক ঈমানদার মানুষ নেক আমল করে এই কিতাব তাদের জন্য ওয়ায়ুবাশশিরুল মুমিনিন মুমিনদের জন্য সুসংবাদ দিচ্ছে তাদের জন্য আল্লাহর কাছে মহান পুরস্কার সেটাই হচ্ছে জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আসেন যদি আমরা কোরআন শুনি তাহলে কি হবে সূরা জুমার 18 নম্বর আয়াত الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মনোযোগ সহকারে আমার আল্লাহর কথা যারা শোনে এবং ভালো কথা সমূহের অনুসরণ করে এরাই হচ্ছে সেসব সৌভাগ্যবান লোক যাদের আল্লাহ তাআলা সৎ পথে পরিচালিত করেন যাদেরকে আল্লাহ তাআলা সৎ পথে পরিচালিত করেন আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে জ্ঞানী সম্পন্ন মানুষ। তাহলে আমরা কোরআন সম্পর্কে সূরা বানী ইসরাঈলের 9 এবং সূরা জুমারের 18 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাকের কালামের সঙ্গে লেগে থাকলে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এটা হজ্জের মাস এবং কোরবানির মাস। হজ জীবনে কয়বার ফরজ? শুধুমাত্র কেবলমাত্র একবার ফরজ। আর 5 ওয়াক্ত নামাজ আমাদের মৃত্যু পর্যন্ত। কতদিন? মৃত্যু পর্যন্ত। হজ ফরজ হওয়ার বিধান আল্লাহ তাআলা সূরা ইমরানের 97 নম্বর আয়াত হজ ফরজ হওয়ার বিধান সম্পর্কে আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহ
ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। মানুষের মধ্যে যার সেখানে মানে বাইতুল্লাহ শরীফে যাওয়ার সামর্থ্য রয়েছে, আল্লাহর উদ্দেশ্যে এই বাইতুল্লাহ, এই গৃহে হজ করা তার আবশ্যক কর্তব্য, অর্থাৎ ফরজ। এবং কেউ তা প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক, নিশ্চয় আল্লাহ বিশ্বজগতের মুখাপেক্ষী নন। হজ ফরজ হওয়ার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহ রসুল বলেন, মান মালাকা জাদান ওয়ারাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়ালাম ইউহাজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়ান। আল্লাহর হাবিব বলেন, পথের খরচ ও বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছানোর মতো বাহন থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ না করে, তারা ইহুদি এবং নাসারা খ্রিস্টান হয়ে মরা বড় কথা নয়। অর্থাৎ এমন ব্যক্তির ইমানের ওপর মৃত্যুর সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। বোঝা গেল তো? আল্লাহ রসুল বলেছেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে বহুত মানুষ রয়েছে হজের সামর্থ্য। কেউ দেরিতে যায়, কেউ ফরজ হওয়া মাত্রই হজে চলে যায়। যারা দেরিতে যায় তারা চিন্তা করে আমরা তো গুনাহের ভেতর রয়েছি, আর এখন ইয়ং মানুষ, আমরা বয়স যখন একটু বেশি হবে তখন আমরা হজ পালন করব। কিন্তু হজ্জের কায়িক কঠিন পরিশ্রম, যারা না গেছে তাদেরকে বোঝানো যাবে না। আর এই কঠিন পরিশ্রমের বিনিময়ে আল্লাহ পাক তাদের বিগত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। নবজাতক শিশু সে হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফাজা র কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। যে ব্যক্তি হজ সম্পন্ন করলো এবং আমার মৃত্যুর পর আমার কবর জিয়ারত করলো, সে যেন জীবদ্দশায় আমার সঙ্গে সাক্ষাৎ করলো। হাদিসটা মুখস্থ করেন, আবারও বলছি, যে ব্যক্তি হজ সম্পূর্ণ করলো এবং আমার মৃত্যুর পর, রসুল বলতেছেন, আমার কবর জিয়ারত করলো, সে যেন জীবদ্দশায় আমার কবর সাক্ষাৎ করলো, জিয়ারত করলো। আমি রসুল আমার সঙ্গে সে জিয়ারত করলো এবং সাক্ষাৎ করলো। আল্লাহ রসুল আরো বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, আমি রসুল তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। তো আমাদের সফর ভ্রমণ আমাদের মক্কা মদিনায় আগে হওয়া দরকার কিনা? পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করে তো রসুলের শাফাত পাওয়া যাবে না, কিন্তু আল্লাহ রসুল এই হাদিসে বললেন, যারা আমার কবর জিয়ারত করলে আমি রসুল তাদের জন্য শাফাত করা, সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। এজন্য সফর ভ্রমণ ইমানদারের, মোমেনদের মক্কা মদিনায় হওয়া দরকার। দেশের বিভিন্ন প্রান্তে, বিদেশে বিভিন্ন জায়গায় সফর করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, কিন্তু যদি উমরা পালন করা হতো, রসুলের সুপারিশ তার জন্য ওয়াজিব। এছাড়া মদিনা জিয়ারতে হাজীদের জন্য আরো একটি সৌভাগ্যের বিষয় হচ্ছে দুনিয়ার জীবিত থাকতে জান্নাতে ভ্রমণ। সুবহানাল্লাহ। দুনিয়ায় জীবিত থাকতে জান্নাতে ভ্রমণ।
জান্নাতে অবস্থান, দুনিয়ায় জীবিত থাকতে কেউ জান্নাতে যদি অবস্থান জীবিত থাকা অবস্থায় করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি অমিন বারি রওদাতুন মিন রিয়াদিল জান্নাতি অমিন বারি আলা হাউদ, রাহুল বুখারী। আল্লাহ রসুল বলেন, আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী জায়গাটুকু জান্নাতের বাগান, যেটাকে আমরা বলি রিয়াজুল জান্নাত। এই সম্পর্কে আল্লাহ রসুল, বুখারীর হাদিস, আল্লাহ রসুল বলতেছেন, রসুলের ঘর এবং রসুলের মিম্বরের মধ্যবর্তী জায়গাটুকু জান্নাতের বাগান, আর আমার মিম্বর আমার হাউজে কাউসারের ওপর। রসুলের মিম্বরটা হাউজে কাউসারের ওপর, সবুজ গালিচা বিছানো এই জায়গাটুকু। সবুজ গালিচা না? মসজিদে নববীতে চিহ্নিত রয়েছে সবুজ গালিচা। কাবা শরীফের গালিচা, মসজিদে নববীর গালিচা এক কালার বা আর এক কালার, কিন্তু রিয়াজুল জান্নাতের গালিচাটা হচ্ছে সবুজ গালিচা বিছানো এই জায়গাটুকু। হাজী সাহেবগণ প্রতিযোগিতা করে সেখানে প্রবেশ করে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, দোয়ায় মশগুল থাকেন। এত সব ফজিলত একমাত্র হাজীগণই অর্জন করতে পারে। তাই হজ নসিব হওয়া সৌভাগ্যবান হওয়ার আলামত। আল্লাহ যাদের ওপর হজ ফরজ করেছেন তাদের সবচেয়ে বড় দায়িত্ব ও কর্তব্য হলো যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে তাদের ওপর অর্পিত দায়িত্ব ফরজ ইবাদত পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করুন। সম্মানিত উপস্থিতি, আমরা হজ সম্পর্কে অনেক কোরআনের আয়াত এবং হাদিস জানলাম। এজন্য যাদের হজ ফরজ হয়ে গেছে তারা দেরি না করে এই বছর যারা যেতে পারেন নাই, ইনশাল্লাহ নিয়ত করেন আল্লাহ যেন আগামী বছর ফরজ হজ পালন করার তৌফিক দান করুন। একটি চিন্তায় মাথায় রাখতে হবে যে আমাকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক কে বানাইছেন? আল্লাহ। যে আল্লাহ আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা মালিক বানাইছেন, সে আল্লাহ আপনার পাশেই অনেক দরিদ্র, অসহায়, গরিব মানুষ যারা রয়েছে, হাজার টাকার মালিকও তারা নয়, লক্ষ টাকা কোটি টাকা তো দূরের কথা। কি বলেন, ঠিক কিনা? ওই মানুষগুলির থেকে তাদের শিক্ষা গ্রহণ করা দরকার, যাদেরকে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক বানাইছেন, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছেন, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মালিক হওয়া সত্ত্বেও ফরজ হজ তারা পালন করে না। আছে না এরকম অনেক? এই বছর যা গেছে, যা দেখেন যে 4 গুণ মানুষ তাদেরও ফরজ হয়ে গেছে, তারা এখনো যায় নাই হজে। ঠিক কিনা? অথচ ফরজ তাদেরও ছিল। ধনীদের কয়েকটি সমস্যা, অর্থ খরচ করতে চায় না। যেমন হজ, অর্থ খরচ হবে, সেজন্য চিন্তা যে এই 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা খরচ হবে। আরে 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকার মালিক তোমাকে আল্লাহ বানাইছে, যে মহান রব তোমাকে মালিক বানাইলো, সে মহান রবের দেওয়া অর্থ দিয়ে তুমি হজ করতে কার্পণ্যতা করো কেন? জাকাত দিতে কার্পণ্যতা করো কেন? বাংলাদেশে যতগুলি ধনী রয়েছে সবগুলি ধনী যদি পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানু রূপে যদি জাকাত আদায় করে, 2-1 বছর পর বাংলাদেশেও জাকাত নেওয়ার মতন, খাওয়ার মতন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যতগুলি ধনী রয়েছে বাংলাদেশে, তারা পরিপূর্ণ জাকাত না দেওয়ার কারণে ঘাটতি, অভাব এটা থেকেই যাচ্ছে, এটা থেকেই যাচ্ছে। এবছর জাকাত হয়েছে 1 কোটি। সাহেবের নিসাব যিনি
জাকাত দিলেন মাত্র 5,000, 10,000, 20,000 বা সর্বোচ্চ না হয় 50,000ই দিক। কোথায় 1 কোটি আর কোথায় 50,000, লাখও না। এইরকম ভাবে যাদের যার জাকাত হয়েছে পরিপূর্ণ কেউ জাকাত দেয় না, ইল্লা মাশাআল্লাহ। যাদের ভিতর তাকওয়া রয়েছে, যাদের ভিতর আল্লাহর ভয় রয়েছে, কেবলমাত্র তারাই পরিপূর্ণ জাকাত দেয়। যারা মুত্তাকি তারাই জাকাত দেয়। যারা মুত্তাকি হতে পারে নাই, হওয়ার চেষ্টাও করতেছে না, তারা জাকাতও দিচ্ছে না। জাকাত একটা ফরজ, নামাজ একটা ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, এগুলি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, এই হজটা এবং বয়সে পালন করা দরকার, এবং যখনই ফরজ হচ্ছে তখনই সঙ্গে সঙ্গে হজটা সমাধান করা দরকার। ফরজ কাজ বিলম্ব করলে এজন্য আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। এই যে জুমার নামাজটাই অনেকে ইচ্ছা করে আজকে পড়বে না, কেন? বৃষ্টি। শরিয়াত বিধান অনুযায়ী বৃষ্টি কি কোনো শরীয়তের ওজর? একটা হাদিস দেখাতে পারবে, একটা কোরআনের আয়াত দেখাতে পারবে যে আজকে বৃষ্টির জন্য আমি নামাজ পড়বো না? একটা হাদিসও দেখাতে পারবে না, একটা কোরআনের আয়াতও দেখাতে পারবে না। অনেক মানুষ আজকে বৃষ্টির জন্য নামাজ পড়বে না। এরকম নানান সমস্যা আমাদের। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি কোরআনুল কারীমের সূরা আস-সফের গত জুমায় 102 নম্বর আয়াত আংশিক আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ আজকে বাকি আয়াতে কারিমাগুলি আমরা আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। কোরবানি আল্লাহর নৈকট্য, আল্লাহর নৈকট্য। আজহা অর্থ ঈদুল আজহা, ঈদ শব্দের অর্থ আনন্দ, ঈদ শব্দের অর্থ আনন্দ, খুশি। আজহা শব্দের অর্থ হচ্ছে ত্যাগ। আর কোরবানি অর্থ হচ্ছে নৈকট্য। কার নৈকট্য? আল্লাহর নৈকট্য। আল্লাহর নৈকট্য লাভের জন্যই এই কোরবানি, এ ত্যাগ। আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা এই ঈদে ত্যাগের আনন্দে লিপ্ত হই। কোরবানি দিতে হবে আল্লাহর নামে। আমরা বাংলায় বলি অমুকের নামে কোরবানি, এটা কিন্তু এখনো চালু আছে, এটা এখনো চালু আছে যে আমরা অমুকের নামে কোরবানি। আমাদের উদ্দেশ্য ভালো হলেও কথাটি ভালো নয়। একে বলতে হবে অমুকের পক্ষ থেকে কোরবানি, অমুকের পক্ষ থেকে কোরবানি। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোরবানি জবাই করা শিরক, এবং এভাবে জবাইকৃত পশুর গোশত খাওয়াও হারাম। সম্মানিত উপস্থিতি, তো গত জুমায় যেখানে আলোচনা শেষ করা হয়েছে সেখানে আমরা আসি আলোচনায়। আল্লাহ আমাদের সকলকে আলোচনা থেকে ফায়দাবান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান কামনা করেছিলেন, মনে আছে না আপনাদের? আল্লাহ পাক সন্তান তাকে দান করেছেন। 86 বৎসর বলেন আর 90 বৎসরই বলেন, এ বয়সে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। মরা গাছে ফুল যিনি ফোটাতে পারেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহর কাছে বয়স লাগে না। 90 বৎসর কেন, 100 বৎসর কেন, 200 বৎসর হলেও আল্লাহ যদি বলে যে আমি এই লোকটাকে সন্তান দান করব, সুবহানাল্লাহ বলবেন না? সন্তান নবীরা কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে। আমরা সন্তান চাই খাজারে আর মাজারে। মাজারে যে জোর মোরগ বাজার থেকে কিনে নিয়ে এসে পোলাও করে, ওই যে মাজারে যেগুলা জটালা চটালা, যারা নামাজ পড়ে না, মোষ বড়, গোসল করে না, যারা নাপাক অবস্থায় থাকে, কি মানত, এই পোলা করে নিয়ে যায় এই খারাপ লোকগুলিকে খাওয়াচ্ছে। যারা বলে নাউজুবিল্লাহ।
ইমান কোথায় আছে? ইমান কোথায় আছে? ছাগল একটা কিনে নিয়ে গেছে, গরু একটা কিনে জবাই করে পোলাও করে, ড্রাম আছে বিশাল মহাস্থানে, সে ড্রামের ভিতরে ঢালতেছে। আর এই পোলাগুলি আবার এই গুন্ডা, আপনার এই ভণ্ডদেরকে, এই নাপাকি মানুষগুলিকে, যারা শরীয়ত বিরোধী কাজ করতেছে, যারা বদ আমলের ভিতর রয়েছে, যাদের মস বড়, যারা নামাজ পড়ে না, যারা মাথার চুলগুলি জট করছে, এই খারাপ মানুষগুলিকে খাওয়াচ্ছে। নিয়ত যেমন খারাপ, খাবারগুলো খারাপ মানুষকে খাওয়াচ্ছে। আর সন্তান দিতে পারে, সন্তান দিতে পারে আমার আল্লাহ। অনেক দাম্পত্য জীবনে ছেলে মেয়েদের 20 বছর যাবৎ বিবাহ করছে, সন্তান হয় না। আল্লাহ পাক 20 বছর পর হলেও যদি আল্লাহ ইচ্ছা করেন যে আমি সন্তান তাকে দিব, তো আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়ে দেন। আর যদি আল্লাহ যদি ইচ্ছা করেন যে আমি সন্তান দিব না, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ সন্তান দেওয়ার মালিক, যাকে ইচ্ছা তাকে সন্তান দেই, যাকে ইচ্ছা তাকে দেই না। কাউকে শুধু ছেলেই দেই, কাউকে শুধু মেয়েই দেই, আবার কাউকে ছেলেও দেই না, মেয়েও দেই না। এগুলি হাত আমার আল্লাহ পাকের কুদরত, তিনি যাকে ইচ্ছা তাকে দিবেন। সম্মানিত উপস্থিতি, তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। তেনার নিয়ত ছিল যে নেক্সট সন্তান, আমি ইব্রাহিম চলে যাব এই বংশে, সবাই এটা চায় কিনা যে আমার একটা বংশ থাকা দরকার, ছেলে থাকা দরকার, মেয়ে থাকা দরকার। তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাই, আল্লাহর কাছে সন্তান চাইছেন, আল্লাহ দিয়েছেন যে তোমার দ্বীনের বাতি জ্বালাবে, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করবে, ইমানের দাওয়াত দিবে, কলেমার দাওয়াত দিবে, আল্লাহর তাওহীদের দাওয়াত দিবে। সুতরাং তুমি আমাকে একটি সন্তান দাও। আল্লাহ তাকে সন্তান দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলেন আমি একজন ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। ফাবাশশারনা, সুসংবাদ, বিগুলামিন হালিম, অতি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ আল্লাহ পাক ইব্রাহিমকে দিচ্ছেন। সন্তান দিয়েই আল্লাহ ক্ষান্ত হলেন না, এই সন্তানটির ওপর আবার পরীক্ষা একাধিকবার চালালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম, স্মরণ করো, তুমি আত্মসমর্পণ করো, সারেন্ডার হয়ে যাও। কে বলতেছেন? আল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালামের জবান থেকে তো এই কথা আসা দরকার ছিল, আমি তো একজন নবী, আমি তো সারেন্ডার হয়েই আছি কমপ্লিটলি। তারপরও আল্লাহ আপনি কেন আবার আমাকে এই কথা বলতেছেন যে ইব্রাহিম তুমি সারেন্ডার হয়ে যাও, আত্মসমর্পণ করো কমপ্লিটলি ভাবে, পরিপূর্ণভাবে। কিন্তু নবীরা আল্লাহর কথার কোনো দ্বিমত পোষণ করেন নাই, এবং পাল্টা কোনো প্রশ্ন আল্লাহ তাআলাকে করেন নাই কোনো নবী। যাহা মাত্র হুকুম তাহা মাত্র পালন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ যখন বললেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ওই রবের দরবারে তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন সে কথা আল্লাহ কোরআনে কোট করে রেখে দিয়েছেন। আসলামতু লিরাব্বিল আলামিন। আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম, লিরাব্বিল আলামিন, যিনি বিশ্বজাহানের রব, যিনি বিশ্বজাহান নিয়ন্ত্রণ করেন, যিনি বিশ্বজাহান পরিচালনা করেন, যিনি বিশ্বজাহানের মালিক, সেই মালিকের কাছে আমি কমপ্লিটলি আত্মসমর্পণ করলাম, সারেন্ডার হয়ে গেলাম। এখন উনি যে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে বললেন আমি আত্মসমর্পণ করলাম, সারেন্ডার হয়ে গেলাম, এই কথাটা আল্লাহ পাক আবার ইব্রাহিম সাল্লামকে পরীক্ষা করা শুরু করে দিলেন। ইব্রাহিম, তুমি আত্মসমর্পণ করলে আমি তোমাকে যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে নিব। কি অপরাধ নবীদের? কোনো অপরাধ আছে নাকি? তো এত পরীক্ষা কেন? এখন আসেন, পরীক্ষা এই জন্যই
जिनार ईमान যত মোকাম্মাল পরিপূর্ণ, যিনি যত আল্লাহর নিকটতম, যিনি যত আল্লাহর প্রিয়, তিনার উপর আল্লাহর পরীক্ষাও তত বেশি। সন্তান জন্মগ্রহণ করলেন, যাও রেখে আসো চাটিয়াল ময়দান, বিয়াবান ময়দান, কেউ নাই, যেখানে খাবার নাই, ফসল নাই, কোনো কিচ্ছু নাই, মরুভূমি আর মরুভূমি। আমরা হলে প্রশ্ন করতাম, আল্লাহ তুমি কি জানো না এই জায়গায় কিচ্ছু নাই, আমার পরিবার কি খাবে, আর সেই জায়গায় তুমি আমাকে রেখে যেতে বলতেছো। পাল্টা কোনো প্রশ্ন করছে? খাবার আছে কি না আছে, পানি আছে কি না আছে, বাড়িঘর আছে কি না আছে, থাকতে পারবে কি না পারবে, কোনো প্রশ্ন করেন না। আল্লাহু আকবার। প্রকৃত মোমেন কারে বলে? প্রকৃত মোমেন কারে বলে? মোমেনের কোনো প্রশ্ন নাই, সারেন্ডার, আসলিম, আত্মসমর্পণ। এই জায়গায় নিজের জীবনের থেকে রবকে ভালোবেসেছেন, ভালোবাসা দিতে পেরেছেন দুইজনই। যে আল্লাহকে নিজের জীবনের থেকে, আত্মার থেকে, শরীরের থেকে, বডির থেকে আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসে। তো সন্তান রেখে গেলেন এই জায়গায়, আল্লাহ পানির ব্যবস্থা করে দিলেন, খাবারের ব্যবস্থা করে দিলেন। গত জুমায় বলেছি, তাদের সম্মান মর্যাদা কমেছিল না বেড়েছিল? ইসমাইল আলাইহিস সালামের সম্মান কমেছে না বেড়েছে? পায়ের গুতা যেখানে লেগেছে সেখান থেকে জমজম কূপের উৎস আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন। হাজরা ইসমাইলের জন্য 7 বার দৌড়দৌড়ি করছে, সেই আমলকে আল্লাহর এত বেশি পছন্দ নিয়ে হয়েছে যে কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য এই আমল আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সাই করা, সাফা এবং মারওয়া সাই করা ওয়াজিব করে দিয়েছেন। তবে হাজেরা যে সময় সাই করছেন সেই সময় কি ছিল? পাহাড় আর পাহাড়। হাজী সাহেবান আছেন না এখানে? অনেক দেখেছেন না? ভাই তো আসার কথা না, হঠাৎ করে আবার চলে আসছেন। আমার থেকে ছুটি নিয়েছিলেন গত জুমায়, যে হুজুর আগামী জুমায় আসবো না। তা আমার মনে হয় উনি ছুটি চেয়েছেন, আমিও ছুটি দিয়েছি, কিন্তু কোরআনের কথা শোনার জন্য সে জামাদার পুকুর কোথায়, সেখান থেকে চলে আসছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই কোরআনের সুপারিশ আমাদের সকলকে নসিব করে দেন। তো আল্লাহর বান্দি হাজেরার আমল আল্লাহ পছন্দ করে নিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের আমলকে আল্লাহ পছন্দ করে নিয়েছেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের আমলকে আল্লাহ এত পছন্দ করে নিলেন, সূরা বাকারার 124 নম্বর আয়াত। 100 وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قال لا ينال عهد الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইব্রাহিমকে তার রব কতিপয় বিষয়ে পরীক্ষা নিলেন, আল্লাহ ইব্রাহিম সাল্লামকে কতিপয় বিষয়ে পরীক্ষা নিলেন, অতঃপর সে ইব্রাহিম সেই পরীক্ষায় পুরোপুরিভাবে পূরণ করল। যতগুলি বিষয়, 30টারও অধিক ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পরীক্ষা ছিল। 30-এর অধিক ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পরীক্ষা ছিল। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ যখন ইব্রাহিমকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে পুরাপুরি যখন পরীক্ষা নিয়েছিলাম, সমস্ত পরীক্ষায় সে পুরাপুরি ভাবে পাস করলো, ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সুবহানাল্লাহ, পূরণ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার আমি ইব্রাহিমকে কি করলাম? লিন্নাসি ইমামা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ইব্রাহিমকে জাতির জন্য ইমাম, নেতা বানিয়ে দিলাম। গোটা বিশ্ববাসীর জন্য, গোটা বিশ্ব জাহানের জন্য
আমি আল্লাহ আমার খলিলকে গোটা বিশ্ববাসীর জন্য ইমাম, ইমাম মানে কি? ইমাম মানে লিডার, গোটা বিশ্ব জাহানের জন্য আমি ইব্রাহিমকে লিডার বানিয়ে দিলাম। সে বলল, ইব্রাহিম বলতেছেন, সে বলল আমার ভবিষ্যৎ বংশধররাও কি নেতা হিসেবে বিবেচিত হবে? আমি ইব্রাহিম তো চলে যাব, আমার ভবিষ্যৎ বংশ যারা আসবে কিয়ামত পর্যন্ত তারা কি নেতা হিসেবে বিবেচিত হবে? হে রব প্রশ্ন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমার এই প্রতিশ্রুতি ওয়াদা জালেমদের কাছে পৌঁছিবে না। হে ইব্রাহিম, তোমার বংশধরের ভেতর পৃথিবীর জমিনে যারা জালেম হবে, ইব্রাহিমের বংশের ভেতর জালেম আছে কিনা? আল্লাহ পাক বলেন, তোমার বংশের ভেতর যারা জালেম হবে পৃথিবীর জমিনে, ওই জালেমদের সাথে আমার ওয়াদা হবে না, ওয়াদা আমি পূরণ করব না। আমি আল্লাহ তাদের প্রতি জালেমদের কাছে পৌঁছিবে না আমার ওয়াদা। মুমিনদের কাছে পৌঁছিবে, মুনাফিকদের কাছে পৌঁছিবে না, জালেমদের কাছে পৌঁছিবে না, কাফেরদের কাছে পৌঁছিবে না আমার ওয়াদা। আল্লাহ আল্লাহ আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সন্তান দিলেন, সন্তানের পরীক্ষাও তিনি নিলেন। তিনি একাই শুধু পরীক্ষা দেন নাই, সন্তানকেও পরীক্ষা দিতে হয়েছে, গোটা পরিবারকেই পরীক্ষা আল্লাহ পাক তার উপর নিয়েছেন। আর গোটা পরিবার আল্লাহর এই পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট উত্তীর্ণ হয়েছে। হাজেরাও পরীক্ষা দিয়েছেন, ইসমাইলও ছোট্ট শিশু বাচ্চা সন্তান, তিনিও পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামও তিনিও পরীক্ষা দিয়েছেন, কেউ পরীক্ষা থেকে বাদ পড়ে নাই। সম্মানিত উপস্থিতি, কি পরীক্ষা? ফালাম্মা বালাগা মাআহুস সাআয়া, এই সন্তানটা যখন পিতার সাথে দৌড়াদৌড়ি করার মতো বয়সে অবস্থায় উপনীত হলো, তাফসীরের কিতাবে এসেছে 8 বৎসর, 10 বৎসর, 12 বৎসর, তিনটা রাওয়ায়াত রয়েছে। ধরেলেন 8 বৎসর, অথবা ধরেলেন 10 বৎসর, অথবা ধরেলেন 12 বৎসর পিতার সঙ্গে দৌড়াদৌড়ি। কোরআনের শব্দে এসেছে ফালাম্মা বালাগা মাআহুস সাআয়া, মাআহুস সাআয়া, যখন তার পিতার সাথে দৌড়াদৌড়ি করার মতো বয়সের অবস্থায় উপনীত হলো, তখন আল্লাহ তাআলা আবার পরীক্ষা শুরু করলেন। পৃথিবীতে আসার আগে পরীক্ষা, জন্মগ্রহণ করার পর পরীক্ষায়, এখন আবার দৌড়াদৌড়ির বয়স এসে গেছে, আবার এই সন্তানের উপর পরীক্ষা। আল্লাহু আকবার। কি পরীক্ষা? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পিতা এবং পুত্রের ভেতর যে কথাগুলি হয়েছিল, সেই কথাগুলি সূরা সফের 102 নম্বর আয়াত, 103 নম্বর আয়াত, 104 নম্বর আয়াত, 105, 106 এই আয়াতে কারিমার ভেতর পিতা এবং পুত্রের কথোপকথন। পিতা কি বলেছিল, আল্লাহর কথাগুলি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের কাছে বলেছিল, আবার ইসমাইল আলাইহিস সালাম যে কথাগুলি পিতার কাছে বলেছিল, সেই কথা উভয়ের কথাগুলি আল্লাহ সূরা সফের এই আয়াতে কারিমার ভেতর কোট করে মুমিনদেরকে জানিয়ে দিচ্ছেন। তাহলে যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবী, সে সময় তো আমাদের নবী আসেন নাই, না আসছিলেন? সে সময় তো আমাদের নবী আসেন নাই, তবে
ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আমাদের রাসূল এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রাসূল আসার পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের যে পরীক্ষা, সন্তানের যে পরীক্ষা, ঈমানি যে পরীক্ষা, এর ভেতর রাসূলের উম্মতের ভেতরও কল্যাণ রয়েছে না নাই? কল্যাণ না অকল্যাণ? কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে। এখানে শিক্ষা রয়েছে, রাসূলের উম্মতের জন্য শিক্ষা রয়েছে। কেন শিক্ষা? রাসূলের উম্মতের পিতা হচ্ছেন সাইয়েদনা ইব্রাহিম। এর দলিল মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলিমদের ফাদার, মুসলিমদের পিতা একমাত্র সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আমি আল্লাহ নিজে ঘোষণা দিয়েছি, অতএব তোমরা ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে অন্য কাউকে তোমরা পিতা বলে ডাকবে না, পিতা মানবে না, পিতা গ্রহণ করবে না। তিনি আমাদেরকে মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম, আর তিনি আমাদের নাম রেখেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে মুসলমান সে নামটাও কোরআনে রয়েছে, সে নামটাও কোরআনে রয়েছে। এবার আসেন আল্লাহর নির্দেশ মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটা এবার সন্তানের কাছে বলতেছেন। ক্বালা, ইব্রাহিম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, হে আমার পুত্র, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাহ করেছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাহ করেছি, ফানজুর মাজা তারা, এখন তোমার অভিমত কি? পিতা সন্তানকে বলতেছেন আমি জবাহ করেছি, স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাহ করেছি। হে বৎস, আমি স্বপ্ন দেখি আমি তোমাকে জবাহ করেছি, বলো এই ব্যাপারে তোমার অভিমত কি, তোমার রায় কি? তো ইসমাইল আলাইহিস সালাম যেটা বললেন সেই কথা কোরআনে আছে না নাই? ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা, ইসমাইল বললেন, এর ফাইল হচ্ছে ইসমাইল, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা, হে আমার আব্বাজান, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা আপনি অবিলম্বে তা পালন করুন, দেরি করবেন না, এতটুকু মোটেই দেরি করবেন না। আল্লাহ যা নির্দেশ দিয়েছে আপনাকে, আপনি যে স্বপ্ন দেখেছেন আমাকে জবাহ করা, এটা আল্লাহর হুকুম। কার হুকুম? এটা আল্লাহর হুকুম। হে পিতা, আপনি মোটেই দেরি করবেন না, তাড়াতাড়ি করে আপনি আমাকে জবাহ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমাঈল আলাইহিস সালাম বললেন পিতাকে, ইয়া আবাতি ফাআল, হে পিতা মোটেই দেরি করবেন না, মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাইতে আমি ধৈর্যশীলদের ভিতর থাকব, আল্লাহ চাইতে আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতর পাবেন। সবের এক বচন, সাবিরিন বহু বচন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সবের বলতেই পারতেন, কিন্তু সবের না বলে সবর না বলে আল্লাহ পাক কেন সাবিরিন বললেন? অর্থাৎ কিয়ামত পর্যন্ত যারা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান এ পৃথিবীতে আসবে তারা যেন ইসমাঈল যে কথাটি বলেছেন সবের, সাবিরিন ধৈর্য ধারণ, ধৈর্যশীলদের মাঝে পেয়ে যাবেন। কিয়ামত পর্যন্ত সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আসবে, তারাও যেন ইসমাঈল আলাইহিস সালামের যেমন ধৈর্য ধারণ করেছিল, সবর করেছিল, ওই সাবিরিনদের ভিতর সকলকে আল্লাহ পাক শামিল করে নিবেন।
সম্মানিত উপস্থিতি, 103 নম্বর আয়াত সূরা সফ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর যখন তারা পিতা এবং পুত্র দুজনেই আল্লাহর তাআলার ইচ্ছার সামনে আত্মসমর্পণ করলো, সারেন্ডার হয়ে গেল, এবং সে তাকে জবাই করার উদ্দেশ্যে কাত করে শুয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার উদ্দেশ্যে কাত করে শুয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম জবাইয়ের জন্য ইসমাইলকে জমিনে কাত করে শুয়ে দিল। শুয়ে দেওয়ার পর ইব্রাহিম ছুরি চালায়, কিন্তু ছুরি কাটে না। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করতেছেন, অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন যে ছুরি তোর কি হলো, জবাই হচ্ছে না। ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, আব্বা জান, আপনি বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, হয়তো বা ছুরির উল্টা পিঠ দিয়ে আপনি আমার ওপর ছুরি চালাচ্ছেন, একটিবার পরীক্ষা করে নেন, ছুরিটা দেখে নেন, ছুরির সিধা পিঠ রয়েছে না উল্টা পিঠ রয়েছে, এটা আপনি পরীক্ষা করে নেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি পরীক্ষা করে দেখে ছুরির সিধা পিঠ রয়েছে, কিন্তু ছুরি কাটে না। গায়েব থেকে আওয়াজ আসতেছে, ইব্রাহিম তুমি তোমার ডিউটি পালন করো, আমি ছুরি আমার ডিউটি আমি পালন করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে তিনি ছুরি চালালেন, জবাই হয়ে গেল, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম জবাই হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে একটি দুম্বার ব্যবস্থা করে দিলেন, আর পাশেই বসা রয়েছে সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম। কত বড় পরীক্ষা! এই পরীক্ষা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফুজ রেখেছেন, হেফাজত করেছেন। সেদিন যদি ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে ইসমাইল যদি জবাই হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের প্রথম বড় পুত্র, তারপরে দ্বিতীয় পুত্র, এইরকম সিলসিলা জারি হয়ে যেত। কত বড় পরীক্ষা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছে। সম্মানিত উপস্থিতি, জবাইয়ের জন্য যখন নিয়ে যাবে, কষ্ট হচ্ছে নাকি? এই ঘটনাটা বলেই শেষ করে দেব। ধৈর্য আছে তো? ধৈর্য আছে তো? ধৈর্যের ওয়াজই তো শোনাচ্ছি, তারপরে যদি ধৈর্য না থাকে, আমি আমার জীবনে দেখেছি, ওয়াজ মাহফিল বলেন, মসজিদ বলেন, যেখানেই বলেন, দেখেছি কিছু শ্রোতা পায়, কান চুলকায়, নাক চুলকায়, মুখ চুলকায়, মাথা চুলকায়, গা চুলকায়, ছটফট করে, ভালো লাগতেছে না। অ্যালার্জি যদি কারো থাকে, অ্যালার্জি যদি কারো থাকে, আর অ্যালার্জি জাতীয় খাবার খেলে অ্যালার্জি কি বাড়ে না কমে? তে কোরআন শোনার যাদের অভ্যেস নাই, কোরআন শুনতে যাদের খারাপ লাগে, তারা ওই নাক ফোকাবি, কাশি দিবি, ছটফট করবি, এই অভ্যেসগুলি আছে। খেয়াল করে দেখবেন, এই অভ্যেসগুলি আছে। আমি বাস্তবে যেটা দেখি সেটাই বলি। সম্মানিত উপস্থিতি, সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ উত্তম ধৈর্য দিয়েছিল, ইসমাইল আলাইহিস সালামকে উত্তম ধৈর্য দিয়েছিল, হাজেরাকে উত্তম ধৈর্য দিয়েছিল। আম্মা হাজেরার কাছে শয়তান মানুষের সুরত নিয়ে এসেছে, এসে বলতেছে, হাজেরা তোমার সন্তান ওই যে দেখো জবাইয়ের জন্য ইব্রাহিম নিয়ে গেছে। হযরতে হাজেরা বললেন, শয়তান তোমাকে আমি চিনতে পেরেছি, আদৌ কষ্ট হয় নাই। ওই নির্দেশ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমি হাজেরাকে যদি দিত, পিতার অপেক্ষায় আমি থাকতাম না। আল্লাহু আকবার। আমি হাজেরা আমি নিজ হাতে আমার ইসমাইলকে আমি নিজ হাতে জবাই করে দিতাম। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার মুসলিম পিতাদেরকে ঈদের দিনে 10ই জিলহজ কুরবানি ঈদের দিনে বিশ্বের সমস্ত মুসলিম মাতাদেরকে স্মরণ করিয়ে দেয়, ও মুসলিম মাতারা, আমি আমার শেষ বয়সে একটি মাত্র সন্তানকে আমি আল্লাহর ছুরির নিচে পাঠিয়ে দিয়েছিলাম পৃথিবীর জমিনে খেলাফত প্রতিষ্ঠার জন্য। পৃথিবীর জমিনে খেলাফত প্রতিষ্ঠার জন্য
খেলাফত আলা মিন হাযিহিন নবুওয়াত, নবীদের খেলাফত, নবীদের রেখে যাওয়া আল্লাহর দেওয়া ইসলাম, আল্লাহর দেওয়া জীবন বিধান, আল্লাহর দেওয়া কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার মুসলিম হাজারা স্মরণ করে দেয় ঈদের দিনে। ও দুনিয়ার মুসলিম মাতারা, আমি আমার একটি সন্তান হাজারো বার যদি আমাকে আল্লাহ পরীক্ষা নিতেন, আমি আমার একটি সন্তানকে হাজার বার পরীক্ষা নিল, আমি হাজারা আমার সন্তানকে আল্লাহর ছুরির নিচে দিয়ে দিতাম। ও মুসলিম মাতারা, তোমরা তোমাদের সন্তানগুলি আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য সন্তানগুলিকে জিহাদের ময়দানে তোমরা পাঠিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, বালক তরুণ যুবকদেরকে ইসমাঈল আলাইহিস সালাম স্মরণ করিয়ে দেয়, ও বালক তরুণ, আল্লাহর হুকুমের নির্দেশে আমি আমার জীবনটাকে ছুরির নিচে দিয়েছিলাম। আজকে ঈদুল আজহার দিনে স্মরণ করিয়ে দেয়, তোমরাও ও বালক তরুণ আল্লাহর দেওয়া জীবন বিধান খেলাফত প্রতিষ্ঠার জন্য, কোরআনের রাজ, কোরআনের হুকুমত, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, কোরআনের পার্লামেন্ট প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন যদি হয় তোমাদের জান, তোমাদের রক্ত, তোমাদের মালগুলি আল্লাহর রাস্তায় তোমরা উৎসর্গ করে দিবে। হযরত সাইয়েদনা, যার সন্তান আমরা, কার সন্তান? ইব্রাহিমের না? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আমরা। আমাদের পিতা যে দিক নির্দেশনা দিয়েছে, আমরা যদি সত্যিকারের সন্তান হই, আমাদেরও তো সন্তান রয়েছে। আপনার আমার সন্তান যদি আপনার নির্দেশ যদি অমান্য করে, আপনি রাগ করেন, বাড়ির থেকে বের করে দেন, সন্তানকে কোনো জিনিস দিতে চান না, তাহলে আমাদের পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য যে আদর্শ, যে সুন্নাহ রেখে গেলেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, দুইজন নবীর আদর্শ আমি আল্লাহ তোমাদের জন্য কোরআনে বলে দিয়েছি উসওয়ায়ে হাসানা। একটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, আর একটা হচ্ছে আমার আপনার নবী, যিনি তেনার আদর্শ। সুতরাং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যেই পিতা আমাদের জন্য যে আদর্শটা রেখে দিয়ে গেছেন, অন্যায়, অসত্য, জুলুম, আল্লাহর দেওয়া কোরআনের রাজ কায়েমের জন্য, আমাদের পিতা আসমানি কিতাব প্রতিষ্ঠার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা করার জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের ভিতর পর্যন্ত 40 দিন ছিল কিনা? তাহলে যেই পিতা সন্তানকে কোরবানি করলেন, বনবাস দিয়ে আসলেন মরুভূমির ভিতর, এবং নিজের জীবনে অগ্নিকুণ্ডের ভিতর গেলেন, তাহলে সেই পিতার আদর্শ থেকে আজকে আমরা দূরে সরে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই পিতার জীবনে এতগুলি উল্লেখযোগ্য আদর্শ সন্তানদের জন্য রয়েছে, আমরা অমুক তুমুকের আদর্শ জমিনে বাস্তবায়ন করার জন্য জান দেই, মাল দেই, কি বলেন ঠিক কিনা? রক্ত দেই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এবং রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য অর্থ, সম্পদ, মাল, রক্ত, জান এগুলি দিতে চাই না। কি বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি এখানেই শেষ করে দিচ্ছি। কোরবানির যে শিক্ষা সাইয়েদনা ইব্রাহিম এবং ইসমাইল এবং হাজেরার যে শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন, এই শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে মুত্তাকিদের কোরবানি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক বলেন, যারা ইসলামের 50-50 মানে, আমি আল্লাহ তাদের কখনো কোরবানি কবুল করব না। যারা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাদ দিয়ে যারা অমুক তুমুকের আদর্শ যারা মানে, তাদের কোরবানিগুলো আমি আল্লাহ কবুল করব না। কোরবানি কবুল করব তাদের যারা ইব্রাহিম আলাইহিস সালাম এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যারা বাস্তবায়ন করে, যারা কোরআন পরিপূর্ণ মানে, হাদিস পরিপূর্ণ মানে, তাদের কোরবানিগুলি 10 তারিখে কবুল করা হবে, তারাই হচ্ছে মুত্তাকি। মুত্তাকির জীবনটাকে, মুত্তাকি কখনো জীবনটাকে দুটি ভাগ করে না, করে নাকি? মুত্তাকিরা নিজেদের জীবনকে 2 ভাগ করে না, মুত্তাকিরা জীবনটাকে একটি ভাগ করে রেখে দিয়েছে,
যে আল্লাহর কথা মতো নামাজ, রোজা, হজ, যাকাত, অর্থনীতিও সে আল্লাহর কথা মতো হতে হবে, সমাজনীতিও হতে হবে, রাজনীতিও হতে হবে, সংসদ নীতিও হতে হবে, পার্লামেন্ট নীতিও হতে হবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। এরাই হচ্ছে মুত্তাকি। কথা বলে ঠিক কিনা? এই মুত্তাকিদের কোরবানিগুলি আমি আল্লাহ কবুল করব। গত জুমায় বলেছিলাম সূরা মায়দার ২৭ নম্বর আয়াত, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহুল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, আমি শুধুমাত্র মুত্তাকি যারা রয়েছে তাদের কোরবানিগুলি আমি আল্লাহ কবুল করব, আর মুত্তাকির বাহিরে যারা রয়েছে তাদের কোরবানিগুলি আমি আল্লাহ কবুল করব না। এবার আসেন, মুত্তাকি কারা? মুত্তাকি তো তারা যারা ৫ ওয়াক্ত নামাজ পড়বে, ওই ২ ঈদের নামাজ নয়, রমজান মাসে নামাজ নয়, এমনকি কোরবানি কিনতে গিয়েও জোহরের নামাজ তরক করে। এটা কি মুত্তাকি নাকি? কিনতিছে ওয়াজিব, আর জোহরের নামাজ ছিল ফরজ। ভালো করে শুনেন, কোরবানি ওয়াজিব, আসরের নামাজ ফরজ, আসরের নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল। আপনি হাটেতে যাবেন, শপিং ব্যাগ, পলিথিন ব্যাগের ভিতর কাপড় নিবেন। এই কাপড়গুলি, যে কাপড়গুলি পরনে ছিল, হাট করতে গিয়ে গরুর প্রস্রাব লেগে গেছে, পায়খানা লেগে গেছে, ওই কাপড়গুলি আপনি খুলে রাখবেন। ব্যাগের ভিতরে যে ভালো কাপড় রয়েছে, মুত্তাকি কারে বলে? ওই ব্যক্তি হচ্ছে মুত্তাকি। ভালো কাপড়টা পরবেন, যথাসময়ে তাকবীরে উলার সঙ্গে জামাতে হাটে মসজিদে নামাজ আদায় করবেন। এর নাম হচ্ছে মুত্তাকি। আর মুত্তাকি না হয়ে খালি এক ওয়াজিব পালন করার জন্য হাটে গেছে, নামাজ নাই, কোনো কিচ্ছু না, এসে কোরবানি দিয়ে দিল, মুত্তাকি। আল্লাহ সেজন্য শর্ত দিয়েছে, হাবিল কাবিলের 2 ভাইয়ের ভিতর যাই মুত্তাকি ছিল তারটা কবুল করছে, আর একটা কবুল করছিলেন। আচ্ছা, যদি ওই সিস্টেম থাকতো, গত জুমায় বলছি, তাহলে বুঝতে পারতো কে মুত্তাকি আর কে মুত্তাকি লয়। কি বলে ঠিক কিনা? কোরআনের কথা বলতেছে, আমার কথা না। মুত্তাকি ছাড়া কোরবানি কবুল হবে না। সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজ আমার এখানে মুসল্লি নাই। শুধু এখানে বগুড়া শহরের সব মসজিদে ফজরের নামাজে মুসল্লি কম না বেশি? তাহলে যারা কোরবানি দিচ্ছে তারাও তো মুসল্লি, তারাও তো মুসলমান, কিন্তু ফজরের নামাজ কোথায় বাবা? বছরে খালি একটা ওয়াজিব পালন করা, 2 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা দিয়ে কোরবানি একটা কিনে লিখে দিল, আর খুব মুসলমান। হ্যাঁ, এই জন্য শর্ত দিয়েছে মুত্তাকি। মুত্তাকি না হলে কোরবানি কবুল হবে না। ফরজ নামাজ যার নাই, তার ওয়াজিব কোন জায়গায় থাকবে? এই যে বিল্ডিংটা আছে কলমের ওপর, কলম ছাড়াই বিল্ডিং তোলেন, একটা পাতলা কাপড় সামিয়ানা দেন, পাতলা কাপড় সামিয়ানা টাঙ্গাতে গেলে অনেকগুলি খুঁটি লাগে, বাঁশ লাগে, পার লাগে, দড়ি লাগে। আর আপনি একটা ওয়াজিব পালন করবেন, আপনি সারা বছর, সারা সপ্তাহ, সারা মাস আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ তাকবীরে উলার সাথে মসজিদে আপনি আদায় করেন না। আপনি রিকশা চালাচ্ছেন, আপনি দোকানে বসে আছেন, আপনি বিজনেস করতেছেন, আপনি কোর্টে বসে রয়েছেন, আপনি অফিসে বসে রয়েছেন, আপনি স্কুলে রয়েছেন, মাদ্রাসা রয়েছেন, কলেজে রয়েছেন, নামাজের সময় হয় মসজিদ খালি, আপনি মসজিদ ফাঁকা পড়ে থাকে, আপনি নামাজ আদায় করেন না। আপনি মুত্তাকি? আপনার কোরবানি আল্লাহ কবুল করবে? এ ওয়াজিব আগে না ফরজ আগে? যার ফরজ আছে তারই ওয়াজিব, আর যার ফরজ নাই তার ওয়াজিব কোথায় থাকবে? তার ওয়াজিব কোথায় থাকবে? ওয়াজিব পালন করে কখনো মুসলমান হওয়া যাবে না, যাবে না, যাবে না। আগে ফরজ পালন করুন, 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আগে আদায় করেন, তাহলে আপনি মুত্তাকি, তাহলে আপনার কোরবানি কবুল হবে। আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।